আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এই তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এই আশায় ভিডিওটা ছাড়লাম। এই তো এখন ডাল বসাইছি চুলায়, সেই ডালটা আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। সেই সাথে ডাল তেলানি করার জন্য দিয়ে দিলাম একটা শুকনা মরিচ মাঝখান থেকে 2 ভাগ করে। সেই সাথে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কুচি। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। ব্রাউন কালার হওয়ার পরে আমি ডালের ভিতরে দিব, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। আর ডালের এই যে তেলানি, এটা কিন্তু ডালের সবচেয়ে মজার একটা বিষয়। তো এটাকে খেয়াল রেখে সুন্দর করে পেঁয়াজটা ভেজে দিতে হবে, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো এই তো দেখেন আমি ভাজতেছি, পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ ভাজতেই থাকবো। তো সেই সাথে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের আশায় নতুন এই আইডিটা খোলা। আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা নিয়ে হয়তোবা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আপনাদেরকে বলছি অবশ্যই ভালোবাসা দিয়ে আপনাদের সাথে আমাকে যুক্ত করে নেবেন। তার জন্য আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো নতুন আইডি আমার, সবার সাপোর্ট চাই, সবার ভালোবাসা চাই। আমিও সবার ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে যুক্ত হবেন। এই তো দেখেন আমার ভাজাটা হয়ে গেছে। এখন ডালের ভিতরে তেলগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনগুলো। তো এগুলো দিয়ে দেওয়ার পরে ডালটা একটু বলক তুলে নেব, তাহলে কিন্তু ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিদিন একটু দেখবেন। এখন আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আমি যেহেতু নতুন, আমি জানি না কোনখানে কিভাবে কথা বলতে হয়, তারপরও গুছিয়ে বলার চেষ্টা করি। কিন্তু আমার কথাগুলো গুছানো না, খুবই অগোছালো। তারপরও বলবো, আপনাদের যদি ভালো লাগে আমার এই অগোছালো জীবনের সাথে জড়িত হয়ে যাবেন। এটা হচ্ছে আমার দৈনন্দিন কাজকর্ম, রান্নাবান্না, বিভিন্ন ব্লগ ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করব। এই তো দেখেন এখন আমি মাছ ভাজবো, দুপুরের জন্য ঝাটকা মাছ ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম ঝাটকা মাছগুলো। আর এই ঝাটকা মাছগুলো মশমশা করে ভেজে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য এই যে ঝাটকা মাছগুলোকে মশমশা করে ভেজে নিচ্ছি। আপনারা কি এভাবে মাছ ভাজা করে খান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে কিন্তু তরকারি রান্না করেও খায়। তো আপনাদেরকে আর একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে এই ইউটিউব চ্যানেল ছাড়াও কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে, যেখানে কিনা আমার ছোট্ট একটা পেজ, কিন্তু আমার অনেক কিছু পাওয়া। অনেক বড় বড় পেজেও কিন্তু এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু আল্লাহর অশেষ রহমতে কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে গেছি। তো এই আশাতে ইউটিউব চ্যানেলটা খোলা, যে আপনাদের ভালোবাসায় ইউটিউব থেকেও হয়তোবা অনেক দূরে এগিয়ে যাব। শখের বসে আসছি, কারণ অনেকেই ব্লগ ভিডিও করে, আমার কাছে খুবই ভালো লাগে। তেমন কিছু জানা নাই, তেমন কিছু ধারণা নেই, তারপরও আসছি যে একদিন পারবো ইনশাআল্লাহ। আশাবাদী আমি। তো এই আশাবাদী আমিটাকে আপনারা অনেক দূর নিয়ে যাবেন। আপনাদের জন্য রয়েছে আমার প্রাণ ভরা ভালোবাসা। এই তো দেখেন আমি মাছগুলোকে একে একে উল্টিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার তেলা কড়াই, যেটাতে মাছ ভাজলে লাগে না, তার জন্য এটাতেই ভাজা। তো অনেকে আবার বললেন না কালো করে, ভাই রে ভাই, আমার যেটা আছে আমি সেটা দিয়েই ভিডিও করার চেষ্টা করি। অনেকের কিন্তু এর থেকে বেশি আছে। তো যার আছে আছে, যার নাই তো নাই। এখন আমি দিয়ে দিলাম আবারও তেল। এখন আমি দিয়ে দেব মাছ ভর্তা করব, তার জন্য রুই মাছে হালকা একটু লবণ হলুদ মাখিয়ে, একটু মরিচের গুঁড়ো মাখিয়ে সুন্দর করে ভাইজা নিব। তারপরে এই মাছগুলো ভর্তা করা হবে। এই মাছের ভর্তাটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে এরকমের মাছের ভর্তা ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই যে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো সাইজে তেমন একটা বড় না, মিডিয়াম সাইজের, মিডিয়ামও না, তার থেকে ছোটো বললেই চলে।
তো এই তো দেখেন মাছগুলো ভেজে আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি, তার জন্য মানে পাশ থেকে এরকমের ধোঁয়া বেরোচ্ছে। যাক, সেটা ব্যাপার না, আস্তে আস্তে ভাজা হইলেই হয়েছে। এদিকে রান্না করছি, ওদিকে ছেলের সাথে কথা বলছি, ছেলের সাথে খেলাধুলা করতেছি। আসলে একজন মায়ের যে কতটা কাজ সেটা বলার মতো না। দেখেন মাছ ভাজা হয়ে গেছে ভর্তার জন্য। এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এগুলোকে সুন্দর করে ভাজবো। এগুলোর ভিতরে ভাজি করব একটা, তার জন্যই দেখে আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো, কারণ এই ভাজিতে আমরা আবার একটু হলুদ দিই, তাহলে আমার কাছে খাইতে ভালোই লাগে। তো দেখেন এগুলো এখন আমি তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু ভাজা ভাজাই করে নেব, যেন হলুদের গন্ধটা না আসে। তো আপনাদের অনেকেরই আশা ইউটিউবে ভিডিও দেওয়ার, ফেসবুকে ভিডিও দেওয়ার। তো আশা করে বসে থেকে লাভ নেই, আপনারা নিজ থেকে চালিয়ে যান, একদিন সাফল্য আসবেই ইনশাআল্লাহ। সবাই সবার সাথে যুক্ত হব, সবাই সবাইকে ভালোবাসা দেব, সবাই সবার প্রতিটা ভিডিও দেখব, তাহলেই দেখবেন আমরা একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো। জার্নিটা খুব কঠিন হলেও অবশেষে কিন্তু খুবই মজার হয়। এখন দেখেন আমি দিয়ে দিচ্ছি বটবটি। সেই বটবটিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, বেশি ছোটো করিনি, মানে মাঝারি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। অনেকে কিন্তু বটবটি ভাজিতে আলুও দেয়, আমিও দিই, কিন্তু আজকে আলু দিনে, আজকে শুধু এমনিতে ভাজি করতেছি। আমার কাছে এরকম ভাজি করলেও কিন্তু বটবটিটা খাইতে খুবই ভালো লাগে। তো এই তো দেখেন আমি বটবটি ভাজি করার জন্য এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে বটবটিগুলো। তারপরে একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না সেদ্ধ হবে। আর এই ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে এভাবে করে খাইলে, অনেকে কিন্তু আবার খায় না। তো দেখেন এই যে মাছ ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, সেই সাথে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। আর যে মাছগুলো দেখিয়ে দিলাম। এখন দেখেন আমি ঢাকনাটা তুলে এদিকে লাড়া দিচ্ছি, এদিকে মাছের কাটা বাছতেছি। মানে মেয়ে মানুষ তো বলতেই পারেন একসাথে অনেকগুলো কাজ, তারপরও বলবো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। পরিবারের সবার জন্য এরকমের কষ্ট করে রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। এখন রান্নাটা হচ্ছে আস্তে আস্তে। তো রান্না বান্না শেষে এদিকে মাছের কাটা বাছতেছি দৌড়ে দৌড়ে গিয়ে টেবিলে, আর এদিকে যে ভাজি করতেছি। ভাজি করার মানে ভাজি করতে হলে কিন্তু চুলার পাশেই থাকা লাগে, কারণ নয়তো ভাজি পোড়া লাগে। তার জন্য এই যে লাড়া দিতে হচ্ছে, ওদিকে কাজ করতে হচ্ছে, কি আর করব বলেন। এদিকে ছেলে জ্বালাচ্ছে মা মা করে। দেখেন মাছের কাটাগুলো বাছা হয়ে গেছে। কত কতগুলো মাছ কাটা বাছার পরে কটটুক হয়ে গেছে, তাও ব্যাপার না, যাক আলহামদুলিল্লাহ, এটুকুই আমাদের দুজনের হয়ে যাবে। তো এখন এই যে দেখেন আমি ভর্তাটা করে নিচ্ছি, তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ সব কিছু মাখিয়ে নিচ্ছি। সেই সাথে এগুলো মাখানোর পরে দিয়ে দিব সরিষার তেল। তো এক হাতে ভিডিও করছি, এক হাতে মানে মাখাচ্ছি, তার জন্য এই যে সরিষার তেলের বোতলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এর মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন যাই হোক, এই যে এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল আমার ভর্তা। এখন দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিও, দেখেন কি কি রান্না করলাম। ঝাটকা মাছ ভাজা, সেই সাথে রয়েছে পাতলা পানি ডাল মুসুরের, এখন আছে এই যে বটবটি ভাজি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।